আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 30শে জুন 2026 রোজ মঙ্গলবারে চলে আসছে আমাদের সেই চাষকর বাজারে, তাই না? সরকার বাজেটে তো সেই অনুপাতে সেই কথাগুলাই তো বলছে, কিন্তু কৃষক তো মরে যাচ্ছে, কৃষকের পরিস্থিতি খারাপ। আচ্ছা, কৃষকের জান হচ্ছে কই মাছের জান, বুঝছেন? আরে পিসি দিলেও বাঁচি থাকবে, না দিলেও বাঁচবে, কিন্তু আসলে পরিস্থিতি তো খারাপ, তোলার গতি খারাপ হয়ে যাচ্ছে, পয়সাপাতি নাই। এখন সরকার মনে হয়তো করতে পারে যে আমাদের দেশ খুব অর্থনীতির দিকে ভালো, 2 টাকা কম বেচলে সমস্যা হবে না। হ্যাঁ, তো সার তেল এগুলির দাম কমায় দিক না, আর সরকার ভাবতেছে যে দেশে সার নাই, কীটনাশকও না, এই জন্য এটা দাম বাড়ায় দাও। আরে যা কৃষক কি করবি তাহলে? কৃষক 500 টাকা করে রসুন বেশি আর 5000 টাকা করে সার কিনবে। আমরা দেখি না গ্রামের যে ভিক্ষুক, তার কোনো কেউ খবর রাখে না, আর যে বড় লোক তার খবর রাখে না। তো হয়তো মানে সরকারের মনে হচ্ছে যে গ্রামে কোনো ভিক্ষুকই নাই। শহরে 2 লাখ লোক বাঁচানোর জন্য যে কোটি কোটি লোক পাবলিক মরে যাচ্ছে, কৃষক কিন্তু সরকারি লোকের যে বেতন বাড়াচ্ছে তারা তো খুশি হচ্ছে। খুশি হয়। হ্যাঁ, সরকারে তারে বেতন বাড়াচ্ছে। 95% হলো কৃষক, আর 4 কিলো কয়টা রে বাবা? ওইটা তো আপনি আর আমি বুঝতেছি বাবা, ওটা তো গভর্নমেন্ট ভাই দেখতেছে না। তো দেখা যাক আল্লাহ কি করে। না, সাক্ষাৎকার নেবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এটা কোয়ালিটি ভেদে বিভিন্ন দাম যাচ্ছে। 42, 43, 4400 থেকে নর্মাল সর্বোচ্চ 6000 মানে 6000 পর্যন্ত যায়। তবে লেভেল বাজার হচ্ছে 5000 থেকে 5300 টাকা বা 4500 থেকে 55 টাকা দামটা যাচ্ছে লেভেল। আর এই যে ব্ল্যাক সিড, যেটা আমরা কালোজিরি বলি, এটা কিন্তু 14000 থেকে 16000-এর মধ্যে যাচ্ছে। যদিও একেবারে কোয়ালিটিপূর্ণ হয়তো দাম একটু বেশিও থাকতে পারে, তবে এটাই বাজার যাচ্ছে। দেখি আমরা বাজারের মধ্যে ঢুকবো আস্তে আস্তে। বেচা কেনা কি অবস্থা হয়? আলহামদুলিল্লাহ, কৃষক তো হতভাব হয়ে আছে, কোনো জিনিসের পণ্য সেবা দাম কম পাচ্ছে। বেচা কেনাও কম, কৃষকের হাতে টাকাও নাই, বেচা কেনাও কম। গার্মেন্টসের বেচা কেনা নাই, কোনো সেক্টরে নাই। বাংলাদেশ তো আর কৃষি মাতৃত্বে, কৃষকই বেশি। কৃষকের কাছে টাকা না থাকলে কি করবে কৃষক? আর তিলের অবস্থা কি? মানে বাজার দরে দাম যাচ্ছে কিরকম? মোটামুটি 37, সর্বোচ্চ 37, সর্বোচ্চ 37, আর নিচে কোয়ালিটি 33, 34। ওরম 33, 33। কারেন্টের অবস্থা সব ও, কারেন্টের অবস্থা খুব ভালো। ঘুম টুম হয়েছে? মোবাইল চার্জ হয়েছে? মোবাইল চার্জ হয়নি, কত রাতে 11 বার। ও, তাই না? 10 মিনিট থাকলে 1 মিনিট থাকলে 45 মিনিট আউট। বাহ! আর এই যে পিওর সরিষা, প্রত্যেকটা বিল ডবল। বিলেই তো সমস্যা দেখাচ্ছে। ওরে বাবা রে বাবা, এটা সর্বোচ্চ 3650 টাকা, 100% কোয়ালিটি। তবে আর এইগুলা 3550 টাকা, এই তো অবস্থা যাচ্ছে। তো আমরা দেখি বাজারে ঢুকবো। এই যে সরাসরি বাজারে ঢুকতেছি, চলুন যাই। আমদানি তুলনামূলক কম মনে হচ্ছে। কাকা কি নিয়ে আসছিলেন আজকে? কত বিক্রি করলেন কাকা? 3500 টাকা। ভালো কোয়ালিটি ছিল না নর্মাল ছিল এখন? ও আচ্ছা, তাই না? ঘরে বেজে বিবাদে শেষ থাকে না। না, ওই যে সেতি মিশ আছে, হ্যাঁ, ও বুঝতে পারছি। খালি শস্য কিনে ওরা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেতি মিশ পড়েছে, ভাই 1.5 কেজি কম পড়ছিল। এই যে কেজি পুরিলে এখন তো আমরা লালটাই বেশি দেখতে পাচ্ছি, সেটি কেন দেখতে পাচ্ছি না ভাই? ও সেতি আমদানি হবে নি, কেবল সকালবেলা হাট তো। তো বাজারটা কেমন যাচ্ছে মোটামুটি? বাজার 34, 34.5, 35। আর খাওয়ার জন্য 35-50 লিচ্ছে অনেকে। হ্যাঁ, অনেকেও নিচ্ছে। আর সেটির কি অবস্থা? সেটি 500, 550, 600 বাজার। ও, আচ্ছা আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এই যে কত বলছে? 14,000 না? 14, বাহ, ভালোই বুঝতে পারছি। 14,000 বলতেছে। 14 থেকে 15, 15.5, হয়তো সর্বোচ্চ 16 নাই বললেই চলে বাজারে। কৃষকের কাছ থেকে এটা এত দামে নিচ্ছে না, হয়তো খুচরার ক্ষেত্রে এই দামটা যাচ্ছে। আসসালামু আলাইকুম। কত বললো ধনিয়া ভাই আজকে? এখনো সে দাম হয় নাই, দাম বলে নাই, বলতেছে। তবে 45-47 তো হওয়ার কথাই। আমরা আশিক ভাই পাট আসছে এই সামনে, আমরা যাব কি উপরে 3500 টাকা পাটটা দাম বললো। তো প্রিয় দর্শক, পাট যখন আসছে আমরা গুটি গুটি পায়ে সামনে যাবো ইনশাল্লাহ। দেখি ভুট্টা গমের কি অবস্থা, সেটাও একটু খুব দ্রুত জানানোর চেষ্টা করব এবং করতেছি ইনশাল্লাহ। সো লেটস গো। ভালো গমগুলা দেখতেই পাচ্ছেন, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। তো একটা ভাই আমার কাছে গম চেয়েছিল, আমার দেবো মনে নাই, তো ইনশাল্লাহ দিয়ে দেবো।
বড় ভাই ভালোটা আজ কি অবস্থা ভালোটা? আলুটা আপনার 210 টাকা ধরে বিক্রি করতেছি। মূল কত আসছে তাহলে? 1680 টাকা। 1680 টাকা। জি ভাইয়া। তার মানে 17ই জি জি। আমরা বিক্রি করতেছি, কেনাটা কম আছে। কেনাটা মোটামুটি মোটামুটি 15 16.5। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে অবশ্যই ভালো দাম আছে। দেখি ভোটটার কি অবস্থা। আচ্ছা আচ্ছা, আমরা ভোটটার অবস্থাটা একটু দেখবো, চলুন যাই। এদের বেচা কেনা কি অবস্থা? এই হ্যাঁ, তার মানে কৃষকের পকেটে টাকা নাই, আপনারও বেচা কেনা ওই লাটে উঠিছে। হ্যাঁ, দিন হ্যাঁ দোয়া করি। আসসালামু আলাইকুম কাকা, এখন তো ফসলের দাম টাম নাই, তো বেচা কেনা কি কম না আগের মতোই চলছে? অনেকটাই কম। তার মানে কৃষকের হাতেও টাকা কম, বেচা কেনাও কম, এই জন্য আপনারও বেচা কেনা কম। প্রিয় দর্শক, উনি এই ধরনের কাপড় বিক্রি করে। আসসালামু আলাইকুম। তো দেখি আমরা ভুট্টার সর্বশেষ পর্যন্ত চলে আসছি, আমরা রশিদ আঙ্কেলের ঘরে চলে আসছি। দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাপ কেমন আছেন? আচ্ছা, ভুট্টা ভালোটা কি দামে নিচ্ছেন? 40 টাকা, 1140। আর নর্মালটা মোটামুটি ও আচ্ছা, অর্ধ ডেবিট নাই। ও আচ্ছা, কোনো ইয়ে নেই তো, খারাপ তো খারাপই। কত বলছে আজকে এটা? 1050 বললো, একজন 1120 টাকা বললো। তাহলে 1120 যে বলছে তাড়াতাড়ি দিয়ে দেন, আর কোনো কথা বলেন না। না না পাট একটা আসছে, কথা বলবেন। আগে আমরা ভুট্টার দিকে আসল ঘরে আমরা যাচ্ছি, মক্কা মদিনা ঢুকছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি দল, ব্রাজিল না আর্জেন্টিনা? মোটামুটি আমি ইরানের দল। ও। ইরান। তো গেছে, আর গল্প করবো না, যেটা গেছে গেছে। দেখে ভোটটার কি জয়যাত্রা? 30-40 50 কিন্তু একটা 30-40 মেন। কাকু কত বিক্রি করলেন আজকে? 30 টাকা। ফলন কেমন হয়েছে এবার ভোটটা? শুনতেছি কম কম না? ও, তো প্রিয় দর্শক, বলতেছে ভুট্টার জমিতে 8-9 হাজার টাকা করে লস যাচ্ছে বিঘা প্রতি। তো এই ছিল মোটামুটি আজকে শস্য বাজার আপডেট। সো ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।